নমস্কার বন্ধুরা, জবাবদিহি স্যার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সাথে কথা বলবো একটি সম্পূর্ণ সরকারি নোটিফিকেশন নিয়ে, যেটা তোমাদের ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে জারি হয়েছে এবং এখানে তোমাদের খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেশন করার, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। 23 জেলা থেকে ছেলে হোক কিংবা মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ রয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে প্রার্থীর ন্যূনতম বয়স 18 বছর লাগবে, মানে 18 বছর তোমাকে মিনিমাম দেখাতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন জানাতে পারবে। তো এই ভিডিওতে তোমাদের সাথে সেই বিষয়ে A to Z সবটাই শেয়ার করব, প্রত্যেকটি জিনিস ধরে ধরে আলোচনা করব এবং তোমাদের অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে সেইটিও তোমাদেরকে বলে দেব। তো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের একটা অফিসিয়াল লিঙ্কে রিজিউম পাঠাতে হবে। তো তার আগে তোমাদের বলতে চাই যে এখানকার এজ লিমিট কি রয়েছে। তো এখানকার যে বয়সের সীমাটা নির্ধারণ করা রয়েছে সেটা 33 বছর, মানে এটা ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া রয়েছে 33 বছর, অর্থাৎ ন্যূনতম যদি তোমার বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 33 বছর। 18 থেকে যার বয়স 33 বছরের মধ্যে সে কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এবার সরকারি নিয়ম মাফিক কিছু ছাড় পাবে, সেগুলো পাবে হচ্ছে যারা ওবিসি প্রার্থী রয়েছে ধরো তারা 3 বছরের ছাড় পাবে, যদি এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে। তো এই অনুযায়ী তোমাদের কিন্তু ওবিসি প্রার্থী যারা রয়েছে তারা 18 থেকে 3 বছরের ছাড়, তাহলে 18 থেকে 36 পর্যন্ত আবেদন করতে পারছো। আর যারা ধরো এসসি এসটি রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে আরো 5 বছর, সুতরাং তোমরা কিন্তু 38 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছ। তো দেখো, এখানে যদি তোমাদের অ্যাপ্লিকেশন করতে হয় তো অবশ্যই ফার্স্ট নেমের জায়গায় তোমার ফার্স্ট নেম, মানে অ্যাপ্লিকেশনের জন্য একটা রিজিউম তোমাদের অনলাইনে আপলোড করতে হবে। তো তোমাদের পুরো নাম, তোমাদের ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় যদি কারো লাস্ট নেম না থাকে তাহলে সেটা ব্ল্যাঙ্ক রাখবে, ব্ল্যাঙ্ক রাখবে কি, মানে আমি মিডিল নেম ভেবেছিলাম, যাই হোক। তো ফার্স্ট নেম আর লাস্ট নেম তোমাদের দিতে হবে। আর এখানে তোমাদের মেল আইডিটা অবশ্যই ভ্যালিড দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। কারণ এখানে তোমাদের কোনো রকমের এক্সাম নেওয়া হচ্ছে না, মানে রিটেন টেস্ট নেওয়া হচ্ছে না, ডাইরেক্ট যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তাদের মধ্যে থেকে শর্ট লিস্টেড তৈরি হবে এবং সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডকুমেন্ট ভেরিফিকেশন করে এবং ইন্টারভিউর মাধ্যমে ডাইরেক্ট নিয়োগ করানো হবে। তো এখানে তো আমি তোমাদের সবটাই শেয়ার করব, কিন্তু তার আগে তোমাদের বলতে চাই যে তোমরা তোমাদের জেলার নাম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও, যে আদৌ তোমাদের জেলায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, আদৌ এই পোস্টে কোনো নিয়োগ হচ্ছে কিনা, তাহলে সেই ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। যদি তোমরা নিজস্ব লোকেশনে জব করতে চাও, আজকে যেই নোটিফিকেশনে কথা বলছি সেই পোস্টে যদি তোমরা অবশ্যই জব করতে চাও তাহলে অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে তোমাদের অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি তো দিলেই, তারপরে তোমাকে অ্যাড্রেস দিতে হবে, মানে তোমার ফুল অ্যাড্রেস। মানে এখানে থাকবে তোমার ভিলেজ, মানে তোমার গ্রামের নাম, তারপরে থাকবে তোমার পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, তোমাদের সবটাই থাকবে এবং স্টেট। তাহলে এই A to Z সমস্ত ইনফরমেশন কিন্তু স্টেপ বাই স্টেপ থাকবে নোটিফিকেশন, মানে অ্যাপ্লিকেশনে। এবং এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি যদি আধার কার্ড দাও তাহলে আধার কার্ড অনুযায়ী তোমার যা ঠিকানা রয়েছে সেটাই দেবে। যদি তুমি তোমার ভোটার আইডি দাও তাহলে ভোটার আইডি অনুযায়ী তোমার যা ঠিকানা রয়েছে সেটাই তুমি দেওয়ার চেষ্টা করবে। তারপরে সরাসরি চলে আসবে KYC এর একটা অপশন, যেখানে তুমি ধরো প্যান কার্ড দিচ্ছ। তো
তো প্যান কার্ডের নাম্বারটা তোমাকে অবশ্যই মানে এখানে প্যান কার্ডটা থাকতে হবে, প্যান কার্ড থাকাটা কিন্তু ম্যান্ডেটরি। যার প্যান কার্ড নেই সে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, তাই প্যান কার্ডের নাম্বার এখানে দিতে হচ্ছে, প্যান কার্ডটা অবশ্যই দিতে হবে। যদি তোমার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, অথবা যাদের নেই তারা কিন্তু ভোটার আইডি দেবে। এখানে সর্বোচ্চ মানে প্যান কার্ডটা দিতেই হচ্ছে, এবং ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডির মধ্যে তোমাদের যেটা রয়েছে তোমরা কিন্তু সেটা দিতে পারো, এবং সেই নাম্বারটা তোমাকে ঠিকঠাকভাবে তোকে বসাতে হবে। এবার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে তোমার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা দেখাতে হবে। তো এখানে দেখো +2 মানে এটা উচ্চ মাধ্যমিক, তারপরে ব্যাচেলার, মাস্টার ডিগ্রি, যার যেটা রয়েছে। ধরো কারোর উচ্চ মাধ্যমিক, তো সেখানে তুমি +2 দিলে। যদি তোমার কারোর মানে গ্র্যাজুয়েশন হয়ে থাকে তাহলে ব্যাচেলার দেবে, যদি কারো মাস্টার্স হয়ে থাকে তাহলে সে মাস্টার্স দেবে। তো এইভাবে সে কিন্তু তার কোয়ালিফিকেশনগুলোকে ঠিক করবে, মানে সেভ করে নেবে, এবং এখানে সমস্ত রকম ডিটেলসগুলো থাকবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে মাধ্যমিক কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ থাকছে, উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো, কত পার্সেন্টেজ থাকছে, গ্র্যাজুয়েশনেও ঠিক সেরকমভাবেই সব এক এক করে ইনফরমেশনগুলো থাকবে। এবার এখানে তোমাকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। তো ল্যাঙ্গুয়েজে দেখি কী কী অপশন পাচ্ছি। তো ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আমাদের বাংলা রয়েছে। তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমরা অবশ্যই বাংলা চুজ করব। বাংলা অপশন তোমরা পেয়ে যাচ্ছ, বাংলা ভাষা তোমাদের জানতে হবে। এবার সেইটা দেওয়ার পরে এবার প্রফিসিয়েন্সি, তোমার যদি দক্ষতা যদি না থাকে, মানে বাংলা ভাষায় রিড, রাইট, স্পিক যদি অল থাকে তাহলে তুমি অল অপশনে ক্লিক করবে, দিয়ে ওকে করে দেবে যে তুমি বাংলা ভাষা লিখতে, পড়তে, বলতে সবটাই জানো। আর একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে দিতে হবে। এবার তুমি বাংলার পাশাপাশি আর কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো। যদি তুমি ইংলিশ জেনে থাকো তাহলে ইংলিশ দেবে, যদি ধরো হিন্দি হয় তাহলে হিন্দি দেবে। প্রফিসিয়েন্সি ধরো তুমি বলতে পারো, হয়তো লিখতে পারো না, পড়তে পারো, বা পড়তে বা লিখতে পারো না, শুধু বলতে পারো, স্পিক, তাহলে তুমি সেই মতোই করবে। তো যে তুমি যেভাবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে সেই অনুযায়ী তোমাকে প্রফিসিয়েন্সি দিতে হবে। এবার ধরো ইংলিশ আছে, ইংলিশ তোমার এখানে প্রফিসিয়েন্সি কি, যে তুমি লিখতেও পারো, বলতেও পারো, পড়তেও পারো, তুমি অল করে দিলে। তো এইভাবে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজগুলো। এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে তোমাকে দিতে হবে, যদি না থাকে দরকার নেই, যদি থাকে তাহলে সেই ডিটেলস বসাতে হবে। টোটাল এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দিতে পারো, এবং কারেন্ট সিটিসি পার ইয়ার তোমার ঠিক কত সেই অনুযায়ী সেগুলো তোমাকে দিতে হবে। দেওয়ার পরে তোমার কিন্তু লাস্টে এদিকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হবে। কিন্তু তার আগে এই যে এখানে টিক মার্কটা দিতে হবে, এই যে টিক মার্কটা দেওয়া হলো, এই টিক মার্ক যদি কেউ না দেয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হবে না। এবার এটা সাবমিট করার পরে তোমাকে কিন্তু কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে, সেগুলো বলে দিই। তো যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে এজ প্রুফ দিতে হচ্ছে। এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট। অ্যাড্রেস প্রুফ দিতে হবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডির মধ্যে যে কোনো একটি। তারপর তোমার অল এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এরকম সব থাকবে। তারপরে তোমার কিন্তু আইডি প্রুফ দিতে হচ্ছে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু এক এক করে তোমাকে আপলোড করতে হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আপলোড করবে, যেটা আমি দেখাচ্ছি সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রপারভাবে অ্যাপ্লিকেশন করে, যাতে করে কোনো রকম ভুল ত্রুটি কিছু না হয়। তো তোমাদের এখানে তো কাস্টমার সার্ভিস অফিসার CSO এই পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। তো এখানকার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, 10+2 সিস্টেমে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, এবং অবশ্যই লোকাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, মানে ধরো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করব, তাই ওয়েস্ট বেঙ্গলের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেটা তোমাকে রিটেন, স্পোকেন এবং রিডিং তিনটেই তোমার থাকতে হবে, তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। মানে বাংলা ভাষা তোমাকে জানতে হবে। আর এখানে ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে খুবই ভালো হয়। তো এখানে বলা রয়েছে যে ফ্রেশার্স আর এলিজিবল টু অ্যাপ্লাই। এখানে ফ্রেশার্সরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যদি 1 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলেও সে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ, তার পাশাপাশি ট্রাভেলিং করার কিন্তু একটা অভিজ্ঞতা, মানে ট্রাভেলিং তুমি করতে পারবে এরকম দক্ষতা লাগবে। ম্যাক্সিমাম 30 বছর বয়স রাখা হয়েছে, এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই এই যে অফিসিয়াল যে মেইল অ্যাড্রেসটি রয়েছে সেখানে কিন্তু তোমাকে অবশ্যই তোমার ডকুমেন্টসগুলো পাঠাতে হবে, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে।
নিয়োগটি তোমাদের কিন্তু এই নাব ফিল্মস এর পক্ষ থেকেই করা হচ্ছে, যেটা সাধারণত এগ্রিকালচার এবং ফুডেরই একটা ডিপার্টমেন্ট, সেখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। পোস্টিং তোমরা ওয়েস্ট বেঙ্গলেই পেয়ে যাবে। আর ডিটেলস জানতে হলে অবশ্যই জেলার নাম কমেন্ট করতে হবে। তো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।